উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক ৭০ লক্ষ পরিবহন শ্রমিকের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ ওসমান আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। চট্টগ্রাম জেলা সিএনজি রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম নেতা জনাব আব্দুল জব্বার। উপস্থিত সাথী বন্ধুরা, আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভায় উপস্থিত আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান আলী, উপস্থিত আমাদের ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপস্থিত ইতিহাস পরিবহনের ম্যানেজিং ডাইরেক্টর, উপস্থিত বৃহত্তর মিরপুরের শ্রমিক নেতা এবং ইতিহাস পরিবহনের শ্রমিকবৃন্দ সহ অন্যান্য শ্রমিকবৃন্দ, সবাইকে সংগ্রামী অভিনন্দন। সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকের এই সভা বাবু এবং হৃদয়ের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং রহমানের নিঃশর্ত মুক্তি এবং তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনে আমরা যারা উপস্থিত হয়েছি, এই পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দ এবং শ্রমিকবৃন্দ, আমরা মাত্র একটি অংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবিতে এসেছি। দুইটি মৃত্যু দিনে প্রকাশ্যে, দিনের আলোতে লক্ষ লক্ষ মানুষের সামনে ব্যস্ততম রাস্তায় ফেলে কিভাবে তাদেরকে মারধর করে, কিভাবে ইট দিয়ে তার দেহ থেতলিয়ে দিয়ে ক্ষত বিক্ষত করে একজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হলো। এই শকুনের দল কিভাবে কাজ করতে পারলো, আর কিভাবে গা ঢাকা দিয়ে এখনো পর্যন্ত চলতে পারলো? কেনই বা তারা গ্রেপ্তার হলো না? কেনই বা এই কাজ তদন্ত হলো না? কেনই বা এই বিষয়ে প্রশাসন কোন ভূমিকা নিল না? উপরন্ত এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং এই মামলাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এবং ওই খুনিদেরকে রক্ষা করার জন্য নতুন করে ওই গাড়ির চালককে, সেই গাড়ির চালককে আবার খুনি হিসাবে দেখিয়ে মামলা করে, এই মিথ্যা মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করে এখন জেল হাজতে আসে। আমরা